আজকে আমি আপনাদের সাথে এমন একটি ইউনিক রেসিপি শেয়ার করব যেটা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শুরু করছি। দেখুন, আমি কিন্তু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমাদের পাশের ঘরের একজন অনেকটা মলা মাছ দিয়েছেন। তো এটা আসলে আমাদের বাংলাদেশে এই মাছটাকে আমরা মলা মাছ বলে পরিচিত। ইন্ডিয়াতে সবাই দেখেছি এটাকে বলে মৌরলা মাছ। তো যাই হোক, মলা মাছ হোক আর মৌরলা মাছ হোক, এটা মাছ যে নামেই বলুন। তো এই মাছটা কিন্তু অনেকের পছন্দ না, যেমন ছোটো মাছ, যে কোনো ধরনের ছোটো মাছ অনেকের পছন্দ না। আমি নিজেও পছন্দ করতাম না, তবে এখন আমি পছন্দ করি। যত বয়সটা বাড়ছে ততই ছোটো মাছের প্রতি আমার আগ্রহটা বেশি হচ্ছে ইদানিং। তো আমার ঘরে শুধু আমার হাজব্যান্ডের পছন্দ মলা মাছ, আমার তেমন একটা মলা মাছের দিকে পছন্দ না। অন্য ধরনের সব ছোটো মাছই পছন্দ। আমার ঘরে বাচ্চারা কিন্তু ছোটো মাছ খেতেই চায় না। তো যাদের বাসায় এরকম মানুষ আছে যারা ছোটো মাছ পছন্দ করে না, তারাও কিন্তু অবাক হয়ে যাবে এরকম একটি রেসিপি করলে। তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তো আজকে আসলে বৃষ্টি হয়েছিল অনেকটাই রাতে, আজকে 2-3 দিন থেকে প্রায় রাতের বেলা অনেক বৃষ্টি হয়। গতকাল রাতেও অনেক বৃষ্টি হয়েছিল আর চারিদিকে অনেকটা পানি হয়েছিল। এখন প্রায় জোহরের আজান পড়ছে। তো আমি যখন ঘুম থেকে উঠি তখনই ওনারা ওইটা দিয়ে গিয়েছিলেন, পাশের ঘরের মাছগুলো ওরা জাল দিয়ে ধরেছিল। তো বাইরের একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল একটুখানি পানি হয়েছে চারিদিকে। আর আমাদের এই যে পুকুরটা, এটা তো আমরা এখানে মাটি ভরিয়ে দিয়েছি, দেখতেই পারলে। আর সামনে কিন্তু আরও একটা পুকুর বানিয়েছি আমরা। তো এবার চলে আসলাম, আমি জোহরের নামাজ পড়ে তারপরে কিন্তু মাছগুলো কেটে নিয়েছিলাম। আর এবার কিন্তু মাছ দিয়ে আমি কি রেসিপি করব সেটাই শেয়ার করে দেখাচ্ছি। এই মাছগুলোর মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি, আর একটু বড় সাইজের যেগুলো সেগুলোর মাথা সহ রেখেছি আমি। সেগুলো দিয়ে আমি ছোটো মাছের চচ্চড়ি করব। সেই ভিডিওটা আমি অন্য সময় দেখাবো, এই মাছের চচ্চড়ি কী করে করলাম। তো এবার চলে আসবো, যেটা ছোটো ছোটো মাছ সেটা দিয়ে আমি সেই রেসিপিটা করছি। তো যারা বাচ্চারা পছন্দ করে না কিংবা বয়স্ক মানুষ কাটা বাছতে পারে না তাদের জন্য, আর যারা একেবারেই ছোটো মাছ পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা, কারণ সে বুঝতেও পারবে না এটা ছোটো মাছ না কি খেয়েছে। তো এটা আমি আজকে কাবাব বানাবো। আপনারা এটাকে অন্য ধরনেরও বানাতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি কি করে আমি কাবাবটা তৈরি করছি। আমার কাছে এরকমই ভালো লাগছে, তো আমি এরকমই করছি। তো মাছটা ক্লিন করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার লবণ পানি দিয়ে ধুয়ে, আর অনেকবার ধুয়ে নিয়েছি আমি, কারণ ছোটো মাছ কিন্তু অনেকবার ধুইতে হয়। তো ভালো করে ক্লিন করে এবার আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এখানে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, একটা টমেটো কেটে দিয়েছি, এখানে 2 টুকরো আদা দিয়েছি, এখানে 4 রুয়া রসুন দিয়েছি। আবারও কিন্তু আমি রসুন পেঁয়াজ দেব, কাঁচামরিচ দেব, টমেটো দেব, কিন্তু এখানে মিক্সিতে দিয়েছি আমি ভালো ফ্লেভারের জন্য। এই যে দেখুন, আমি এবার ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পর এত সুন্দর মানে এটা দেখতে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা এক্ষুনি মনে হচ্ছিল মানে খাওয়া যাবে, এরকম একটা সিস্টেম ছিল। এত ভালো মানে ফ্লেভার আসছিল, যেহেতু আদা, তারপর হচ্ছে গিয়ে রসুন, টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, আর ফ্লেভারটা ভালো আসছিল। তো এইভাবে করেও আপনারা পেঁয়াজ হাতে মেখে, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে সব কিছু দিয়ে হাতে মেখে বড়ার মতো ডিজাইন করে কাবাবের মতো টিকিয়া বানিয়ে আপনারা তেলে ভেজে খেতে পারেন। আর হচ্ছে গিয়ে অন্যরকমও খেতে পারেন, যেরকম পাতলা ঝুল করতে পারেন। এটাকে এরকম হাতে মেখে সব কিছু মশলা দিয়ে গুল গুল করে পাতলা ঝুলও করতে পারেন। তো আমি আসলে কীভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর বলে দিলাম কী করে আরও 2 ধরনের করতে পারেন, যার যেরকম পছন্দ আর কি। তো আমার বাসায় আমি এরকম পছন্দ, সেই জন্য এরকমই বানিয়েছি। তো এটা আমি ব্লেন্ডার তো করে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি করে রেখেছি, তারপর হচ্ছে রসুন কুচি রেখেছি, আর কাঁচামরিচ আমি এরকম লম্বা লম্বা কেটে রেখেছি, সাথে ধনিয়া পাতাও। আর এটা মানে
যে কাউকে খাওয়াতে পারবেন, কেউ বুঝতেই পারবে না। এটা ছোটো মাছ ছিল, যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তাদের জন্য এটা খুব ভালো। আর শরীরের জন্য ভালো, ছোটো মাছ যেহেতু বাচ্চারা খেতে চায় না, এরকম বানিয়ে খাওয়াতে পারেন। এখানে আমি বেশ খানিক পেঁয়াজ দিয়েছি, একটুখানি রসুন দিয়েছি। যেহেতু আমি রসুন কিন্তু ব্লেন্ডারেও দিয়েছি, সেই জন্য এখানে একটুখানি রসুন দিয়েছি, কুচি রসুন আর পেঁয়াজ। ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আর এখানে আমি কোনো ধরনের বেশি মশলা ইউজ করছি না, শুধু ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দেবো, আর কিছু ইউজ করবো না। আর পেঁয়াজের সাথে তো লবণটা দিয়েই দিয়েছি, ব্যাস। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। এখানে শুকনো মশলা, সেই জন্য একটুখানি পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। তো যাদের বাসায় ছোটো মাছ কেউ খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা একবার বানালেই বুঝতে পারবেন কীরকম স্বাদ হয়েছিল। আর ছোটো মাছ যারা পছন্দ করে না, কাটা বাছার, আমি নিজে কাটা বাছতে পারি না, আমার পছন্দ ছোটো মাছ। এখন অনেক বছর থেকে, প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আমার খুব প্রিয় হয়ে গেছে এবার ছোটো মাছ। কিন্তু আমি কাটা এখনও বাছতে পারি না, আস্তে আস্তে কাটা বেছে কিন্তু মানে ছোটো মাছটা খেতে হয় আমার। তো সেই জন্য আমার কাছে আজকের এই রেসিপিটা ভালোই লেগেছে, আর খেতে কোনো কষ্ট হয়নি, কারণ এটা চোখ বন্ধ করে যে কেউ খেতে পারবে। এরকম একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কার কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আমি, এবার টমেটোটা দিয়ে দেব। আর মাছটা কিন্তু আগে আমি ভালো করে দেখতে পেয়েছেন, কাঁচামরিচ দেওয়ার আগে একটুখানি ভেজেছি যাতে মাছের কাঁচা ফ্লেভারটা চলে যায়, সেই জন্য। তারপরে কিন্তু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারটা ভালো থাকার জন্য, আর টমেটোটা। এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে খুশি সেইভাবে কাবাবটা বানাতে পারেন, যার যেরকম পছন্দ। দেখিয়ে দিলাম কি করে ছোটো মাছ রান্না করবেন, যে কেউ খেতে পারবে, যারা খেতেও চায় না তাদের জন্য এই রেসিপিটা। তো এই তো হয়ে গেল। এবার আমি একটি প্লেটে সাজিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছিল। মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।